কিছুক্ষণ আগে একজন নাবালিকা মেয়েকে তার গার্জিয়ান আমাদের কাছে নিয়ে আসে এবং বলে যে সে তার পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। তখন দুজন লোক, একজন ইমরান হোসেন এবং একজন নাবালক ছেলে তাকে অপহরণ করে প্রতি মাদ্রাসা হোস্টেলে নিয়ে যায় এবং সেখানে তাকে দর্শন করে। যথারীতি কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা একটা কেস রেজিস্টার করি। কেসের নাম্বার হচ্ছে করমতলা পিএস কেস নাম্বার 25 এবং আন্ডার সেকশন হচ্ছে 137 +2 70 +2 এবং 30 ব্র্যাকেটে 5 এবং সেকশন 6 পস্কো সেকশনে আমরা কেস রেজিস্টার করি। তো দুজনের মধ্যে একজনকে আমরা যে এফআইআর মেসেল নাম্বার 1 ইমরান হোসেন তাকে আমরা অ্যারেস্ট করি এবং আগামীকালকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। প্রাথমিকভাবে তো ভিকটিমের সাথে কথা বলে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে রেপ হয়েছে। তো এখন ওর মেডিকেল হবে, তো মেডিকেল আসার পর আমরা মেয়ে তো বললো যে দুজনই রেপ করেছে। না, একজন ইমরান হোসেন ওকে পাবলিক ধরেছিল স্পটে পলাতক। আমার কুড়ি তার চাচার বিয়া আজকে কালকে, তো গেছে হে বাড়ি থেকে বাড়ি। আমি কইছি যা, আমি পরে আইয়া। পরে হে গেছে, যাওয়াত লাগিয়া তার চাচার বাড়ির গেইটর মুখ থেকে দরিয়া নিচে গিয়া মইনুল হকর ছেলে সায়ন আর ইমরান হোসেন তারা দুইজনে দরিয়া মুখ বান্ধিয়া আতফাও বান্ধিয়া লইয়া গেছে হোস্টেলও। আমরার বাড়ির লগে দিয়া হোস্টেল হন নিছে নেওয়ার পরে 2-2.5 ঘন্টা পরে আমার বুড়ি ছুটিয়া আইছে। আইয়া খান্দিয়া হে বেউর কথা কইতে পারে না। পরে জিকাইছি, কইছে বড় বেটা একজনে আমারে দরিয়া নিচইন মুখ বান্ধিয়ার লগে ছোটো ছেলে একটা মইনুল লকর পুয়া সায়ন তারা নিচে আমারে দরিয়া তাকি বান্ধিয়া। পরে তার দাদারে কইছে, কোয়ার পরে দাদায় গিয়া আনচইন ইমরান হোসেন দে আর মইনুল লকর ছেলে সায়ন হে আমরার সামনে দিয়া জুতা তো লইয়া গেছে কি দৌড়াইয়া, তারে ধরতে পারছি না। থানাত লিখিত অভিযোগ দিছেন নি? থানাত দিছি লেখিয়া। আপনার খারাপ কাজ করা হয়েছে? খারাপ কাজ করছে, তারা মুখ বান্ধিয়া আর কইছে যদি কিচ্ছু খস গিয়াতে আমরা নেটো ছাড়িয়া দিমু। তোর বাপর নাম কিতা, মার নাম কিতা সব জিকাইছে তারা। আমার মেয়ের বয়স 14 বছর। কোন ক্লাসে পড়ে? 7। আমি এখন তার শাস্তি চাই। আমার ছোটো মাইয়া আর তার বাবাও ঘরে নাই, বিদেশ। আর হে ও নিয়া আমার মাইয়ারে রাস্তা থেকে দরিয়া নিয়া ইলা করছে, তার শাস্তি হইতো। ডিমাপুর অনুমানিক সন্ধ্যা 8টা লাগাত আমরা এখানে একটা বিয়ার অনুষ্ঠান চলে। আমরা বিয়ার অনুষ্ঠানও আসলাম, হঠাৎ ঠান্ডাও নিয়ে আমরা বাইরে আইছি। বাইরে আইয়া আওয়ার পরে মেয়েটার মায় আমার এখানে পড়া গেছে সা ওরকম আমার মেয়েটারে 2টা ছেলে তুলিয়ে দিয়ে গেছে, সায়ন আর ইমরান। সে আমরা শুনিয়া তাইরে জিকাইছি, তাইরে জিকানি করে তাই কইছে আমি তো যাইতে সময় চাচার বাড়ি যেতে সময় আমার তুলিয়া তারা ইয়া বইয়া বন্ধু নিয়ে তারা হোস্টেলের ভিতরে লিয়া গেছেন। গিয়া আমার মুখতি আমার দরিয়া তারা তো আমার দর্শন করছেন। করার পরে তারা গেছেন গিয়ে বাদে আমি আমার কান্দি বাড়িতে আইছি, আমি অতটুকু পর্যন্ত হয়েছি। এখন তো ফোন তো না বেজান, আমরা কেউ কম্প্রোমাইজর লাগিয়া এমএলএ সাহেবেও ফোন করছেন, কম্প্রোমাইজ করা লাগে। আমরা কম্প্রোমাইজ চাই না, আমরা সঠিক বিচারটা চাই। আর আমরা কিচ্ছু লাগে না বিচার হইতো এই ধরনের কাজ যাতে আর এটা কুর্তি এলাকাত না হয়, কুর্তি এলাকার না গোটা ত্রিপুরাতে এইরকম হইতো না। ওই রকমের শাস্তি আমরা চাই আপনার কাছে, ওটাই আমরা হোস্টেল বন্ধ হোস্টেল। এমএলএ কোন দলের এমএলএ, নাম কি? সিপিএমের এমএলএ ইসলামউদ্দিন। কারে ফোন করে? আমার বড় ভাইয়ের গেছে ফোন করছেন, হাজি সিরাজউদ্দিন সাহেবের গেছে। আমরা পিএসর ওসির গেছেও ফোন করছেন, ওসি ইয়ালে আমার বলছেন দাদা আপনাকে কম্প্রোমাইজ করুন। ওরা ফোন আর আমার কাছে রেপ হয়েছিল? 100% শিওর। আপনার কয়জনের রেপ করছে? 2 জন। তারা কই? তারা একজন আছে এখানে লোকাফে, আর একজন তো ধরা গেছে না, বাগিয়ে গেছে। মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স 14 চলে। লাগে তার এমএলএ সাহেবের বাতি উজা লাগে, বিচার সঠিক বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। এই ধরনের যাতে আর না হয় ত্রিপুরাতে, আর এইরকম হইতো না। পুলিশ কি কইছে? পুলিশ তো খবর এখন তারা তো বিচার করবো। ঘটনাটা কোন? দেওবাড়ি 3 নম্বর ওয়ার্ড। কোন গ্রাম পঞ্চায়েত? কুর্তি গ্রাম পঞ্চায়েত, কুর্তি দেওবাড়ি 3 নম্বর ওয়ার্ড ডিমুটার। তারা ইসলামউদ্দিনের বাড়ি গিয়া 2 নম্বরে, তারা এখানে আমরা 3 নম্বর ওয়ার্ডে বহুত আগে এখানে বাসা উৎসব বানাইয়া বাড়ি দিয়ে এখানে তো এখান থেকে আসামি একটা উঠে গিয়া আমরা ধরিয়ে আসলাম। একজন